নিউজ বাংলার সকল দর্শকবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি শুভ নববর্ষের। আর কিছুদিন পরেই কিন্তু বাঙালির শুভ নববর্ষ। তাই আমাদের যত দর্শকবৃন্দ আছেন যারা আমাদেরকে প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে যাচ্ছেন, সকলকে আমাদের তরফ থেকে অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন শুভ নববর্ষের আগাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি বেলঘরিয়ার 17 নম্বর ওয়ার্ডের যে দ্য আর্ট ড্রয়িং স্কুল আছে, সেই স্কুলের এখানে কিন্তু আজকে বার্ষিক যে এক্সাম যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন যে এই দ্য আর্ট ড্রয়িং স্কুলের কিন্তু যিনি কর্ণধার অমিতাভ গুপ্ত, তার কিন্তু যথেষ্ট প্রচেষ্টা এবং মানে দিনরাত যে পরিশ্রম, তার কিন্তু ফলে এই যে ছোট্ট থেকে কিন্তু এই যে প্রতিষ্ঠান আজকে অনেকটা বড় হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন কচিকাচারা উপস্থিত রয়েছে এবং খুব মনোযোগ সহকারে তারা রং ও তুলির মাধ্যমে কিন্তু কোথাও রং পেন্সিল এর মাধ্যমে কিন্তু তাদের যে চিন্তা, সেই চিন্তাকে ক্যানভাসে সুন্দর করে ফুটিয়ে তুলছে। এবং এখানে কিন্তু অনেক গার্জেনরাও উপস্থিত রয়েছে। তো চলুন আমরা দেখে নিই কীভাবে এই আজকে যে এক্সাম, সেই অ্যানুয়াল এক্সাম এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং একই সঙ্গে যারা পরীক্ষার্থী এবং যারা গার্জেন রয়েছেন তারা কি বলছেন, চলুন কথা বলে নিই। এবং একই সঙ্গে কথা বলে নেব এখানে যারা এখানে এক্সামিনার রয়েছেন তাদের সঙ্গেও অবশ্যই আমরা কথা বলে নেব। চলুন দেখে নিই। আমার নাম সুদীপ্ত ভট্টাচার্য, আমি খড়দা থেকে এসেছি। আজকে এই বেলঘরিয়ায় দ্য আর্ট ড্রয়িং স্কুলের যে বাৎসরিক পরীক্ষা হচ্ছে তার আমি হেড এক্সামিনার হিসেবে এসেছি। আমাদের সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচারাল ফাউন্ডেশন আমাদের বোর্ডের নাম, তার ডাইরেক্টর শ্রী অমিত দাস, তাদের নির্দেশে এখানে আসা। এবং তার এখানকার যে শিক্ষক শ্রী অমিতাভ গুপ্ত, তার প্রচুর ছাত্রছাত্রী আজ পরীক্ষা দিচ্ছে। তো আমরা সবার পক্ষ থেকে তার এবং তার স্কুলের অনেক শ্রীবৃদ্ধি কামনা করছি। এত ভালো এখনকার দিনে শিক্ষক পাওয়াও তো খুব মুশকিল, কারণ এটা সবটাই এখনটা হয়ে গেছে ব্যবসা কেন্দ্রিক। কিন্তু এই ব্যবসার বাইরে একটা আন্তরিকতা থেকে একটা শিক্ষকতা করা, এটা সত্যিই অনন্য নজির আমাদের পশ্চিমবঙ্গ এই বাংলায়। এবং তাতে অমিতাভ গুপ্ত দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছে এবং আমার সাথে তার ব্যক্তিগত সম্পর্ক দীর্ঘদিনেরই। সুতরাং তাকে দেখি তার ছাত্রছাত্রীদের খুব নিষ্ঠা সহকারেই প্রশিক্ষণটা দেন। দেখুন, একটা এখনকার দিনে একটা ফ্যাশন বা এটা সব কিছুই গার্জেনদের একটা ভেতরে এসে গেছে যে পড়াশুনোর ভীষণ চাপ, পড়াশুনোর চাপেতে তারা কিছুই করতে পারে না। কিন্তু সময় মতো তারা মোবাইলটা ঠিক দেখতে পাচ্ছে, টিভিতে কার্টুনটা দেখতে পাচ্ছে, কিন্তু ড্রয়িংটা খুব একটা করতে পারছে না। তা সত্ত্বেও এখানে যে কটা ড্রয়িং বাচ্চারা করেছে, সত্যি তারা খুব ভালোই ড্রয়িং করেছে। এখনও অনেকেরই ড্রয়িং কমপ্লিট হয়নি। তো তার মধ্যেও বাচ্চাদেরকে গার্জেনদের প্রধান ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে তাদেরকে উৎসাহ দিতে হয়। কারণ বাড়িতে তো কোনো শিক্ষক থাকে না, বাড়িতে শিক্ষক তাদের গার্জেনরাই, মা বাবারাই তাদেরকে উৎসাহ যদি দেন এবং তাদেরকে যদি সব কিছু এই ড্রয়িং মেটেরিয়ালস বা যা কিছু শিখছে সেই মেটেরিয়ালসগুলো যদি সুন্দরভাবে সরবরাহ করেন, তাদেরকে আরও বড় উৎসাহ যদি প্রদান করে, তারা নিশ্চয়ই ভবিষ্যতে বড় শিল্পী হবে। বড় শিল্পী হওয়ার থেকে বড় মনের মানুষ হবে। এই ড্রয়িং বা এইসব যে কর্মকাণ্ডগুলো থাকে, এই কর্মকাণ্ডগুলো যারা শেখে, সেই শেখানোর থেকেও বড় কথা তারা একটু শৃঙ্খলিত হতে পারে। তাদের মেন্টালি যে গ্রোথ, এই গ্রোথটা অনেকটাই বেড়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র যারা স্টুডেন্ট রয়েছেন, শিক্ষার্থী রয়েছে, তারাই কিন্তু হাসে না। আমি যদি ক্যামেরাটা ঘোরাতে বলি, দেখবেন গার্জেনরাও কিন্তু খুব সুন্দর হাসছে, দেখেছেন? তো এখানের পরিবেশটাই এরকম, সবাই খুব হাসে। আমরা উপরে জিজ্ঞাসা করেছিলাম মানে ছাত্রদের বা ছাত্রীদের যারা স্টুডেন্ট রয়েছে যে কীভাবে শেখাচ্ছে, আর খুব গম্ভীর, গুরুগম্ভীর বলে না, হাসতে হাসতে শেখায়। যে দেখছেন হাসছে, সব হাসতে হাসতে শেখায়। তো এবং দেখতে পাচ্ছেন, হ্যাঁ, গার্জেনরা, অভিভাবিকা যারা আছেন তারাও কিন্তু হাসছেন। তো কি বলবেন, মানে এখানে যে শেখে কেমন লাগে আপনাদের? খুবই ভালো লাগে। এটা তো আরও ভালো ছাত্ররাই বলতে পারবে। তো হ্যাঁ, আনন্দের সাথেই ওরা শেখে। স্যার খুব ধৈর্য সহকারে, ভালোবেসে, আনন্দের সাথেই শেখান, ধরে ধরে শেখান। আর বাচ্চাদের শেখানোটা খুব টাফ। হ্যাঁ, অবশ্যই
এদেরকে ধৈর্যের সাথে শেখানোটা খুবই কঠিন বিষয়। স্যার সেটা যথেষ্ট, এবং যেগুলো স্যারকে বলি যেগুলো দেখবেন সেগুলো স্যার ধৈর্য সহকারে খেয়াল রাখেন। মানে আপনার খুব খুশি? হ্যাঁ, অবশ্যই খুশি তো বলেই এখানে পড়াচ্ছি, নিশ্চয়ই। কি বলবেন, আপনি কোথা থেকে আসছেন? আমি এই কাছ থেকে বেলঘরিয়া থেকে। স্যার খুব ফ্রেন্ডলি, খুব ভালোভাবেই শেখায়, খুব সহযোগিতা করে স্যার সব ব্যাপারে। এর মধ্যে কোনো চাপ নেই? হ্যাঁ, আর স্যার খুব এনকারেজ করে, যাই করুক না কেন সব কিছুতেই এনকারেজ করে। এবার ওরা ছোট তো একটু আধটু তো ভুল একটু হবে, কিন্তু স্যার বকাবকি করেন না, স্যার ভালো করেই বুঝিয়ে বলেন সবটাই। আপনারা খুশি? হ্যাঁ, আমরা খুশি, আমরা স্যাটিসফাইড খুব। হ্যাঁ, সে তো হাসি দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, কি বলবেন, আপনিও হাসছেন? হ্যাঁ, খুব খুশি, আমিও খুশি, বাচ্চারা খুশি থাকে, চেনে পরিচিত দেখা হয়েছে তো অনেকদিন পর, তাই জন্য এত হাসছি। আবার বাচ্চারা খুশি থাকে, তার জন্য আমরাও খুশি থাকি এখানে এসে পর। কি বলবেন, এখানে আসলে নিশ্চিন্ত আপনারা থাকেন? একদম নিশ্চিন্তে, মানে আমি স্যারের কাছে দিয়ে দিয়েছি, ব্যাস আমরা খুব নিশ্চিন্ত। স্যার সব নিজে হাতে শেখাচ্ছেন, আমাদের আর কোনো কিছু আমরা নিজের দিক থেকে কিছু করছি না, ওরা স্যারের কাছে এসে পর যা শিখছে সেটাই আমাদের কাছে অনেক। মানে এরকম কোনো বিষয় নেই একটা চাপের বিষয় যে না এই চলো আজকে আঁকতে হবে। এবং ইভেন আমরা যখন প্রশ্ন করলাম যে পরীক্ষার সময় অন্তত অন্য সময় যাই হোক, এক্সামের সময় বা পরীক্ষার সময় কিন্তু সবাই একটু যতই হাসি খুশি থাকুক সেই সময় একটু টেনশন থাকে বা একটু মুখ গম্ভীর ব্যাপার থাকে। তো এখানে দেখলাম যে না এরা হাসতে হাসতে খুব আনন্দ সহকারেই কিন্তু পরীক্ষাটা দিচ্ছে। তো কি বলবেন? কোনো প্রেশার ওদের কাছে ক্রিয়েট করা হয় না, স্যার খুব আনন্দের সাথে ওদেরকে বলে, খুব হাসির ছলে শেখানো হয়, তার জন্য ভালো করে ওরা শিখতেও পারে। স্যার এনকারেজ করে তো ওদেরকে, সবাইকে ভালো শেখে। হ্যাঁ, খুব ধৈর্য করে। যথেষ্টই ভালো শেখায় স্যার, বাচ্চাদের নিজের মতো করে শেখায়। কিছুদিন আগে ওনার পিতৃবিয়োগ হয়েছে, উনি খুবই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তা উনি সবসময় চেষ্টা করেন বাচ্চাদের ভালো মতো শেখাতে এবং শেখানো, তাতে আমরা খুবই খুশি। স্যার সবসময়ই চেষ্টা করেন যে বাচ্চাদের ধৈর্য ধরে শেখানোর এবং সময়ও দেন, এবং ওরাও যথেষ্ট ভালো শিখছে। আমরা যথেষ্ট খুশি এই ব্যাপারে, যথেষ্ট। এখানে খুব ভালো আঁকা শেখায়, খুব আনন্দিত। প্লাস অমিতাভ যে স্যার শেখায়, ওনার সেখানে কোনো ঘামতি নেই, পরীক্ষা যা সব নিয়ম মাফিকই হয়। আমরা এখানে হ্যাপি গার্জেনরা এখানে ভর্তি করে। সবাই বলছে যে বাচ্চাদের শেখানোটা একটা আলাদা বিষয়। আলাদা, অবশ্যই। হ্যাঁ, ধৈর্য, বাচ্চাদের খুব ধৈর্য, সময়ের কোনো টাইম দেখে না, যতক্ষণ খুশি শেখায়। এক্সট্রা ক্লাসের ক্ষেত্রে সব ক্ষেত্রে আমরা খুব খুশি এখানে দিয়ে। ওদের ডেভেলপ হচ্ছে। অবশ্যই আমি খুব হ্যাপি, আমি আমার বাচ্চাকে নিয়ে খুব হ্যাপি। মানে আমার মেয়ে এখানে 1 বছর 2 বছর শিখছে, মানে অসম্ভব ভালো কাজ করছে। এর আগে যে টিচারের কাছে শিখছিল, হ্যাঁ, সেখানে কোনো কিছুই শেখাতো না। এই অমিতাভের কাছে এসে 2বার প্রাইজ পেয়েছে, রূপোর মেডেল পেয়েছে উত্তর 24 থেকে। হ্যাঁ, হ্যাঁ, খুবই খুশি। আর অমিতাভ শেখানোর কায়দাটাও অন্যরকম, মানে অপূর্ব শেখায়। তাদেরকে বলবো যে সবাই অমিতাভর সাথে যোগাযোগ করতে, যাতে আরও ভালো মতো শেখাতে পারে, ওদেরকে উৎসাহ দিতে পারে। ভীষণ ভালো, উনি খুব যত্ন সহকারে শেখান। আমার মেয়ে অনেক ছোটোবেলা থেকেই শিখছে, এখানে ও স্যারের কাছে শেখার পর থেকে অনেকটা বেশি আগ্রহী হয়েছে। হ্যাঁ, আর স্যার খুব যত্ন সহকারে শেখান, এমনি আমাদের ফ্যামিলির মতন। যখন যে কোনো অসুবিধা হয় স্যারকে যখন তখন ফোনে পাওয়া যায়, কোনো অসুবিধায় স্যার হেল্প করেন, স্কুলের কোনো বিভিন্ন ব্যাপারে। হ্যাঁ, স্যার ভীষণ ভালো, নিজের মতো করেই শেখান একদম। প্রচণ্ড, একদম অনেক খুশি, খুব স্যাটিসফাইড। অলমোস্ট 3 বছর প্লাস আমার ছেলে এখানে ড্রয়িং শিখছে, অনেক অ্যাচিভমেন্ট করেছে। হ্যাঁ, বেস্ট অ্যাওয়ার্ড গিফটও পেয়েছে। তো আর অমিতাভ খুব ভালো করে শেখায়, হাতে ধরে যা শেখানো মতো করে বলে সেরকমভাবে গাইড দেয়। তো আমরা খুবই খুশি যে অমিতাভ তত্ত্বাবধানে ও ভালো ড্রয়িং করছে। আর অবশ্যই আমি তাদেরকে বলবো যে একবার দিয়ে যান, অমিতাভ তত্ত্বাবধানে আঁকাটা শিখুক। আর এটা একটা কালচার, আমরা ছোটোবেলায় শিখেছি, সেই মতো করে আমরা দেখেছি যে অমিতাভ যেরকমভাবে গাইড করে বা যেরকমভাবে ও ছোটো ছোটো ছেলেদেরকে হাতে তৈরি করে, তো এটা খুব ভালো। আর লাকিলি আমরা সেরকম একটা টিচার পেয়েছি। আমার নাম স্বস্তিকা চক্রবর্তী। 6-7 বছর। একদম। কমপ্লিট হয়নি এখনো। ভালো। না, একদম শিখতেই পারে। হ্যাঁ, গোল্ড পেয়েছি ICCR থেকে। একদম। খুব ভালো। 2-3 বছর হয়েছে।
আমাদের দর্শকদের স্যার শেখান কেমন লাগে? খুব ভালো, কিভাবে শেখান? খুব ভালো। না 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 ওদেরও বকা দেয় না? না, অল্প দেয়। অল্প দেয়? না দিলে না হলে আমরা অনেক কিছু করে ফেলবো বলে। আচ্ছা, স্যারের কখনো ছবি এঁকেছো? না, আজকে পরে তাই তো? আচ্ছা, চেষ্টা করব। কি নাম? আমার নাম হচ্ছে রুদ্র পাল। আচ্ছা, কতদিন ধরে শিখছো আঁকা? 5-6 বছর হয়ে গেছে। হয়ে গেছে। হুম। কোথায় বাড়ি কোথায়? পাশাপাশি। দেখাও। হ্যাঁ, সুন্দর করে এঁকেছে। আচ্ছা, গান শিখতে কেমন লাগে? ভালোই লাগে। ভালোই লাগে। হুম। হ্যাঁ সবাই হেসে হেসে পরীক্ষা দিচ্ছে, ভালো লাগে। হ্যাঁ, কি বলবে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। পরীক্ষা দিতেও ভালো লাগে? হুম। বাহ, তুই দেখাও একটু আঁকাটা। কতদিন ধরে শিখছো? 4 বছর। 4 বছর। স্যার শেখান কেমন লাগে? ভালো, হ্যাঁ? পারফেক্ট। বকাঝকা? না, অত দেয় না, অতটা না। বড়দের মনে হয় একটু বকে, তাই তো? অল্প জাস্ট। সামান্য না বকলে হয় না। হ্যাঁ। আমরা তাহলে অন্যরকম। হুম। দারুণ লাগে। ও তো মানে অঙ্কন শেখার তো কোনো ইয়ে নয়, ও পুরো গার্জিয়ান হিসাবে সব কিছু মানে পুরোটাই পড়াশোনার দিক দিয়ে অঙ্কনের দিক দিয়ে সব দিক দিয়ে ও মানে গাইড করে। যেমন আমার 2 ছেলেই এখানে আঁকা শেখে। 2 দীর্ঘদিন ধরে ধরে আঁকা শেখা হ্যাঁ। ক বছর হয়ে গেল? এখানে বড় ছেলে প্রায় 8 বছর হয়ে গেল, আর হ্যাঁ ছোট ছেলেটা 3 বছর হলো। আর ওকে আর কি বলবো, আঁকাটা যা কম্পিটিশনে তো যায়, কম্পিটিশনে গিয়ে এক্সিবিশন ওয়ার্কশপ সব কিছু অ্যাটেন্ড করে। সেটা হচ্ছে ওর স্যারের জন্য, এটা অমিতাভের জন্যই মোটামুটি। অমিতাভ বলাটাও ঠিক না, ওনার যে বাবা মা দুইজনেই ছোটোবেলার থেকে ওকে মানে খুব ভালোবাসতেন। দুইজনেই মানে আমাদের গার্জিয়ান হিসাবে ওনারাই আমাদের মাথার উপরে ছিলেন। আর ওনারা যাওয়ার পরে স্কুলটা একটু ইয়ে হয়েছে, কিন্তু ও সেটাকে শুধরে নিয়েছে। শুধরে নিয়ে এখনও মোটামুটি ধরুন ঠিক জায়গায় ঠিক মানে বাচ্চাদেরকে ইয়ে করে অ্যাকচুয়ালি মানে শেখানো ওর টেকনিকটা হচ্ছে বাচ্চাদের সঙ্গে মানে মিশে যায়। এটা ভালোবাসা দিয়ে ওদের সঙ্গে মিশে আঁকাটা, ওই জন্য বাচ্চারাও সেইভাবে ওর সঙ্গে মানে মিশে গিয়ে পুরো আগ্রহ সহ আঁকাটা করে। মানে কোনো গার্জিয়ান যদি মনে করে যে বাচ্চাকে শেখাবে, কি বলবো? নিশ্চয় এটা মানে আমি বলবো যে যদি কেউ শেখাতে চান, এখানে অমিতাভের মানে হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, ও আছে, যোগাযোগ করে এখানে অতি শীঘ্রই মানে এসে শেখান। দেখবেন ওনার বাচ্চাও মানে কিছুদিনের মধ্যে তৈরিও হয়ে যাবে। কিন্তু একদম মানে এরা সবাই মিলে আঁকছে, তো এরা আগামী দিনের বড় শিল্পী। তো কথা বলে নেব। আচ্ছা, তোমার নাম কি? দীপিতা রায়। আচ্ছা আচ্ছা, তুমি কতদিন ধরে আঁকা শিখছো? 2 বছর। 2 বছর? ওরে বাপরা, তুমি কি এঁকেছো দেখি, একটু দেখাও দেখি সবাইকে, একটু ঘুরিয়ে দাও। হ্যাঁ, একটু ঘুরিয়ে দাও। বাহ, খুব সুন্দর দেখছেন, কত সুন্দর এঁকেছে। আচ্ছা, এই আঁকাটা কি, যদি আঁকা সম্বন্ধে একটু বলো, মানে কি কি এঁকেছো তুমি? কানামাছি। কানামাছি খেলা, তাই তো? কানামাছি ভোবো? হ্যাঁ, তুমি কানামাছি খেলো? তুমি খেলো না? তাহলে তুমি কি করে বুঝলে এরকমভাবে কানামাছি খেলে? স্যার বলেছে। স্যার বলেছে, আর তুমি এমনি দেখেছো খেলতে, তাই তো? বাহ, খুব সুন্দর। আরও কয়েকজনের সঙ্গে কথা বলে নেবো। দেখতে পাচ্ছেন মনোযোগ দিয়ে একেই যাচ্ছে অনেকক্ষণ ধরে। হ্যাঁ, কি নাম তোমার? তানিষ্কা চৌধুরী। আচ্ছা, বাহ, কি মিষ্টি হাসি। তুমি কি হাসছো? তুমি মানে হাসতে হাসতে কি আঁকছো? দেখাও দর্শকদের। বাহ, খুব সুন্দর। এটা তুমি মানে তুমি কদিন ধরে শিখছো আঁকা? অনেক দিন ধরে। অনেক দিন ধরে। আচ্ছা, যে স্যার যে আঁকা শেখায় খুব বকে না, খুব রাগি নাকি? না। তাহলে তুমি হাসতে হাসতে শেখায়? হ্যাঁ। হ্যাঁ, খুব ভালো মজা লাগে। আচ্ছা, সেই জন্য হাসছো এইভাবে? ও বাহ, তুমি কদিন ধরে শিখছো আঁকা? অনেক দিন ধরে। অনেক দিন। এমনি তো তোমার মানে বয়স অনেক না? কত বছর বয়স? আমার 8 বছর। 8 বছর? ওফ, তার মানে কি 8 বছর ধরে শিখছো নাকি? না না, একটু কম, তাই তো? মানে ছোটো থেকেই শিখছে। যাই হোক, দেখতে পাচ্ছেন অনেকেই রয়েছেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে একদম অনেকেই রয়েছেন এবং এঁকে যাচ্ছেন। এখনও পর্যন্ত অনেকের কমপ্লিট হয়েছে। তো কথা বলিনি, চলুন দেখি। হ্যাঁ, সব দেখে না আমারও একটুখানি আঁকতে ইচ্ছা করছে। জানি না আমি আঁকলে কি হবে। হ্যাঁ, কি বলবে, তোমার নাম কি? আদ্রিতা গাঙ্গুলি। আচ্ছা, তুমি একটু তোমার আঁকাটা যদি একটু দেখাও। ভালো, এই যে এঁকেছে কত সুন্দর। তুমি মানে কদিন ধরে শিখছো আঁকা? আমি 4 বছর। 4 বছর। স্যার কেমন শেখায়, মানে খুব বকাঝকা করে শেখায় না? না না, স্যার মজা করে শেখায়, ভালো শেখায়। মজা করে শেখায়। হ্যাঁ, সেই জন্য দেখতে পাচ্ছি সবাই মানে হাসছে, মানে সবাই হাসছে। যারা চাইদিকে সবাই হাসছে, সবাই হাসছে। দেখতে পাচ্ছেন খুব মজা করে স্যার আঁকা শেখায়
ওই যে এ তো এখনো হেসে যাচ্ছে দেখি। হ্যাঁ, কি নাম তোমার? তুমি তো অনেক হাসছো। অরণ্যা সাহা। আচ্ছা, তোমার বয়স? 9-10 হবো। 9-10 বছর বয়স হবে। দেখি তোমার আঁকাটা একটু দেখাও সবাইকে। আচ্ছা, না আমাদের তো খুব সুন্দর লাগছে। কি এঁকেছো এটা? 4টে বাচ্চা মিলে স্নোতে খেলছে। খেলছে। আচ্ছা, বাহ, খুব সুন্দর। আচ্ছা, এই যে স্যার যে শেখায়, কেমন শেখায় স্যার? খুব ভালো। খুব ভালো। হ্যাঁ, এই সবাই বলছে মজা করতে করতে শেখায়। হ্যাঁ, সব সময় মজা। সব সময় মজা করে। বাহ, মানে এখানে আঁকা শিখতে ভালো লাগে। বাহ, আজকে পরীক্ষা দিচ্ছ, টেনশন হচ্ছে না? কোনো টেনশন হচ্ছে না। বাহ, পরীক্ষাতে টেনশন হচ্ছে না। হ্যাঁ, কি নাম তোমার? শুভশ্রী ভট্টাচার্য। আচ্ছা, কতদিন ধরে শিখছো? আঁকাটা ঘুরিয়ে দাও দিকে সবাই দেখো। আচ্ছা, কতদিন ধরে শিখছো এখানে? 2 বছর হয়ে গেল। 2 বছর হয়ে গেল। বাহ। আচ্ছা, এই যে শিখছো, স্যার যে শেখাচ্ছেন কেমন, মানে স্যার কেমন শেখায়? ভালো, খুবই ভালো। খুবই ভালো। মানে সবাই বলছে হাসতে হাসতে শেখায়। হ্যাঁ। বাহ, এই জন্য সবাই দেখছেন কত আনন্দ করছে, হাসছে। কেমন লাগে এখানে শিখতে? ভালো। হ্যাঁ, একটু দেখাও আঁকাটা। বাহ, খুব সুন্দর। তো অনেক ব্যস্ত আজকে অমিতাভর সঙ্গে কথা বলে নেবো। আপনারা জানেন যে অমিতাভ শুধুমাত্র যে এই অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্র সেটাকেই মানে সফলভাবে সুন্দরভাবে চালাচ্ছে তা নয় অনেক ছোট ছোট যে কুড়ি সেগুলোকে ফুলে রূপান্তরিত করছে তা নয়, কিন্তু বিভিন্ন রকমভাবে অন্যান্য কাজও করে থাকে। বিভিন্ন থিম মেকিং বলুন, বিভিন্ন যে মণ্ডপ, তার যে থিম মেকিং, এই যে সামনে আবার পুজো আসছে, তো বিভিন্ন রকম কাজ কিন্তু হাতের কাজ কিন্তু অমিতাভ করে থাকে। ইতিমধ্যেই অমিতাভ কিন্তু একটা মানে যথেষ্ট মানে পরিচিত নাম এবং বহু মানে কাজ কিন্তু অমিতাভর হাত দিয়ে ইতিমধ্যেই আমরা সবাই দেখেছি এবং প্রশংসিত হয়েছে। তো অনেক অনেক শুভেচ্ছা অমিতাভ। আজকে এতগুলো মানে বাচ্চা যাদের তুমি শিখেছো, নিজের হাতে তৈরি করেছো, তারা আজকে মানে আজকে পরীক্ষা দিল এবং যথেষ্ট উৎসাহী দেখলাম আমি। কি বলবো? হ্যাঁ, এটা আমাদের প্রতি বছরের মতন এবারের বাৎসরিক পরীক্ষা হলো আজকে, এবং সমস্ত ছাত্রছাত্রী যারা অংশগ্রহণ করলো এবং তারা খুব ভালোভাবে বিগত 1-1.5 মাস ধরে তারা তাদের প্রস্তুতি নিয়েছিল, এবং তার সাথে তাদের অভিভাবকদেরও যেমনভাবে গাইড করে দেওয়া হয়েছিল বাচ্চাদের বাড়িতে করানোর জন্য, যেভাবে তারাও সেটা তাদের সাধ্য মতন চেষ্টা করেছে, এবং আজকে খুব সফলতার সাথে খুব ভালোভাবে পরীক্ষাটি সম্পন্ন হলো। এর পরবর্তী দিনে হয়তো কিছুদিনের মধ্যে এর রেজাল্ট আউট হবে এবং তার পুরস্কার বিতরণই আমরা করে দেবো। একটা বিষয় এখানে আমরা যারা বাচ্চারা ছিল তাদের সঙ্গে কথা বললাম যে তারা মানে আমরা দেখি যতই যাই হোক পরীক্ষার সময় সবার একটা মানে বুক দুরু ভাব, বা আমরা ব্যক্তিগতভাবেও দেখেছি একটা টেনশান একটা কাজ করে। কিন্তু এখানে দেখলাম যে বাচ্চারা সবাই মানে যেভাবে তোমার কাছে এদের মুখ থেকেই শোনা যে আনন্দ করে হাসি করে খুব নিজেদের স্বতঃস্ফূর্ততার সঙ্গে শেখে, তো সেভাবেই কিন্তু পরীক্ষাটা দিল। এখানে কারোর মধ্যে আমরা সেই পরীক্ষার যে গুরুগম্ভীর ব্যাপারটা সেটা কিন্তু দেখলাম না। সবাই বলছে এটা একটা আলাদা টেকনিক শেখানো, তো এটা কী টেকনিক, এর রহস্যটা কী? না দেখুন, টেকনিক বলতে আলাদা বিশেষত্ব যেটা আমার পার্সোনালি মনে হয় সেটা হচ্ছে আগে ছোটদের সাথে যদি আপনি মিশতে পারেন ভালো করে, তাহলে দেখবেন অটোমেটিক্যালি তাদেরকে আপনি যা করতে বলবেন বা যেরকম গাইড করবেন সেটাও তাদের গ্রহণ করতে অনেকটা ইজি হবে তাদের পক্ষে। তো আমি সবসময় চেষ্টা করি বরাবরই যে যতদিন ধরে শেখাচ্ছি সব বাচ্চাদের যে ওদের সাথে আগে মেশাটা যদি আমরা বন্ধুর মতো ওদের ফ্রেন্ড হয়ে যেতে পারি না, তাহলে ওদেরকে কোনো কিছু শেখাতে বা গাইড করতে আমার মনে অনেকটা ইজি হয়ে যায়। এবং সেইভাবেই ওরা প্রতি বছর নয় যেভাবে পরীক্ষার জন্য প্রিপারেশান নেয়, বা এছাড়া বিভিন্ন আমাদের স্কুল থেকে বিভিন্ন প্রতিযোগিতায় এবং বিভিন্ন হ্যাঁ চিত্র প্রদর্শনীতে এবং বিভিন্ন প্রতিযোগিতায় বড় বড় প্রতিযোগিতায় অনেক পুরস্কার নিয়ে আসে, তো সেইটাকে গাইড করি এবং সেই অনুযায়ী তারা প্রতি বছরও যায় এবং এবছরও তারা অনেক সফলতা নিয়ে এসছে আমাদের স্কুলে হয়ে। এবং আজকে আমাদের এই বাৎসরিক পরীক্ষার বিষয়টিও খুব সুন্দর করে সম্পন্ন হলো। তো আশা করি এইভাবেই আগামী দিনে চলবে স্কুল। যদিও স্কুলের যে মূল যাদের স্কুল সেই প্রধান 2 উপদেষ্টা আমার বাবা এবং মা, তারা বর্তমানে আকস্মিক প্রয়াণের ফলে গত বছরের তারা এই দিনে পরীক্ষার দিনে গত বছর ছিল সাথে, তো আজকে তাদেরকে অবশ্যই মিস করছি আমরা প্রত্যেকে, স্টুডেন্টরা এবং আমি ব্যক্তিগতভাবে। কিন্তু সেসবের মধ্যে দিয়েই আবার সময় স্রোতের সাথে এগিয়ে যাওয়ার জন্য আমাদের চলতে হয়, সময় তো থেমে থাকে না। সেই সবকে মাথায় রেখে তাদের পরামর্শ মাথায় রেখেই এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছি। একদমই অনেক মানে কথা, অনেক স্মৃতি আমাদেরও মনে পড়ছে। আমরা যখনই আসতাম এখানে কভারেজ করতে বিভিন্ন সময়, তখন তাদের দুজনকে আমরা দেখতাম। আজকে এসে কোথাও সেই ছবিটা মিস করছি, সেই হাসি মুখগুলো মিস করছি, কিন্তু তারা আছেন কোনোভাবে
এবং অবশ্যই এই স্বপ্নের সাথে তো রয়েছেন অমিতাভ যেভাবে এগিয়ে চলেছে এবং তাদের যেই স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়িত করে তাকে পূর্ণ করার লক্ষ্যে যেভাবে এগিয়ে চলেছে তারা তো নিশ্চয়ই অবশ্যই এখানেই আছে এবং অমিতাভের মধ্যেই আছে এবং এই যে যত শিশু আপনারা দেখতে পাচ্ছেন তাদের মধ্যেই তারা রয়েছে। তো আরেকটা কথা অমিতাভ, যে একটা কঠিন সময়, সেই সময়টাকে কিন্তু তুমি এই আঁকা, এই ছাত্রছাত্রী, এই স্টুডেন্ট, তাদের মধ্যে থেকেই, মানে এই যে পরিবার, সেই পরিবারের মধ্যে থেকেই কিন্তু তুমি এই যে নতুন করে আবার একটা মানে নতুন করে নিজেকে গড়া, নতুন করে এই যে চ্যালেঞ্জটা সেখান থেকে নিজেকে আবার নতুন করে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা মানে সাহস বলো বা অনুপ্রেরণা বলো, সেটাকে নিয়ে তুমি এগোলে, এটা সম্বন্ধে কী বলবে? দেখুন, আমি তো বরাবরই এই আঁকা, শিল্পকলা এগুলো নিয়ে ব্যক্তিগতভাবে এইগুলোর মধ্যে শিল্পীর জীবনে কিন্তু এইগুলো নিয়েই থাকি এবং আমার বাড়ির লোকেরও দুজনের সাপোর্টের দরুনই আজকে এইখানে আমি। এই স্কুলটাও তারাই স্কুলের প্রতিষ্ঠাতা, তারাই সমস্ত কিছু করেছে এবং এখন অবধি আমি যেভাবে স্কুল পরিচালনা করছি বা এই আঁকা বা শিল্পকলাকে মধ্যে বেঁচে থাকার চেষ্টা করছি, সমস্ত পদ্ধতিটাই তাদের শেখানো, যে এইভাবে চললে এইটা এইভাবে হবে না হবে, ফর এক্সাম্পল যাই হোক। তো সেইভাবে তাদের নির্দেশেই বলতে পারেন এখনও চলছে, খালি তারা হয়তো সশরীরে নেই কিন্তু তাদের পরামর্শ মতনই স্কুল এখনও রান করছে এবং আমি আমার সাধ্য মতন সবসময় চেষ্টা আগেও করতাম, এখনও করছি যতটা আমার সাধ্য মতন। পরিস্থিতি খুব প্রতিকূল পরিস্থিতির মধ্যে বর্তমানে চলছি, কিন্তু তার মধ্যেও যতটা এগিয়ে নিয়ে যাওয়া যায় এই প্রচেষ্টা করে যাচ্ছি। আমি আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে, বিগত এই পরিস্থিতির জন্য অনেকে ফোন করলে হয়তো ধরে উঠতে পারিনি, যে জন্য ছাত্রছাত্রীদের এবং যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আবারও জানিয়ে দিচ্ছি যে এখন অ্যাডমিশান আবার চলছে, স্কুলেতে আবার শুরু হয়েছে এবং খুব স্বল্প সিট আর কি বাকি আছে। তো আপনারা যারা আগ্রহী যে ইনস্টিটিউটে ভর্তি করাবেন আপনাদের সন্তানকে, তারা অতি অবশ্যই, আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি তাহলে আপনাদের যোগাযোগ করতে সুবিধা হবে, 6290053528। আমি আরেকবার বলে দিচ্ছি 6290053528। আপনারা এই নাম্বারে সকালবেলা 10টা থেকে রাত্রি 10টার মধ্যে ফোন করে আপনাদের যদি সন্তানদের মনে করেন যে ইনস্টিটিউটে ভর্তি করবেন, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করে নেবেন। এটা আমারই নাম্বার, আমিই হ্যান্ডেল করি। তো আপনারা সেই মতন ফোন করবেন, আমি আপনাদের সাথে যা জানার আমি জানিয়ে দেবো। একদমই। এবং সবচেয়ে বড় কথা, যোগাযোগও কিন্তু খুব মানে সুবিধা রয়েছে। একদম এদিক দিয়ে আপনি বিটি রোড দিয়ে আসতে পারেন অথবা ভৈরব গাঙ্গুলি কলেজের পেছনেই, আবার আপনি কিন্তু বেলঘরিয়া স্টেশন থেকেও কিন্তু এখানে আসতে পারেন। যে কথা বলছিলাম যে যারা নেই, যাদের স্বপ্নকে মানে দিনরাত অমিতাভ বাস্তবায়িত করে যাচ্ছে, কিছুটা সময় অবশ্যই কঠিন ছিল, কঠিন বাস্তবতাকে সামনে রেখেই অমিতাভ লড়াই করে তারপরে কিন্তু আজকে নিজেকে পুরোপুরি সামনে নিয়ে একদম নতুন উদ্যমে কিন্তু আবার এগিয়ে চলেছে। সেই জন্য আমাদের শুভেচ্ছা তো সবসময় রইল এবং এভাবেই অমিতাভ এগিয়ে যাক এবং যারা চাইবেন যে এখানে এই আপনার সন্তানকে এই অমিতাভর কাছে আপনারা শেখাবেন সুন্দরভাবে, অমিতাভ ধৈর্য সহকারে বাচ্চাদের, আপনারা শুনতেই পারলেন, বাচ্চাদের নিজেদের কথা এবং গার্জেনদের কথা অবশ্যই পাঠাতে পারেন, নির্ভয়ে নিশ্চিন্তে পাঠাতে পারেন এবং তাদের যাতে বিকাশ হয়, শিল্পের বিকাশ হয়, সেই জন্য কিন্তু মানে অবশ্যই এই জায়গাটাকে আপনারা পছন্দ করে নিতেই পারেন। তো আবারও অনেক শুভেচ্ছা আগামী দিনের জন্য এবং আপনাদেরকে নববর্ষের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। অনেক ধন্যবাদ।